ফেসবুকে যে সে বলছে যে সীমান্তে তার চোরা কারবারি করাটাই তার পেশা। এই পেশাদার মাদক কারবারির মামলাটি আমলে নিয়েছে আদালত। আদালত কি সেই সংবাদটুকু পড়েন নাই, অথবা সেই বিচারক কি এই সংবাদটি দেখেন নাই? তাহলে যদি দেখে থাকেন তাহলে একজন আত্মস্বীকৃত মাদক কারবারির মামলাটি কেন তিনি আমলে নিয়ে তারপরে তদন্ত করতেন? বেশি প্রশ্নযোগে সেই আইনজীবীর প্রতি, যে আইনজীবী তিনি দেখেছেন একজন চিহ্নিত মাদক কারবারি, তার পক্ষে তিনি মামলা পরিচালনা করছেন। যদি আইনজীবী, বিচারক এরা যদি মাদক কারবারিদের পক্ষে দাঁড়ায় তাহলে মাদক কারবারিরা তো প্রশ্রয় পাচ্ছে। আর আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যর্থতা রয়েছে। ফেনীর পুলিশ প্রশাসন, ফুলগাজীর সদরের যে সার্কেল রয়েছেন সেই সার্কেলের একটা ব্যর্থতা রয়েছে। তিনি জানেননি যে পত্রিকাতে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই নিজেকে স্বীকার করেছে সে চোরা কারবারি, তাকে তো তাৎক্ষণিকভাবে সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথে গ্রেপ্তার করা উচিত। না, তাকে গ্রেপ্তার না করে তাকে প্রশ্রয় দিচ্ছে। আর সে পরিচয় দিয়েছে বিএনপি কর্মী। তো বিএনপির শীর্ষস্থানীয় নেতা কর্মীরা তারা কি করছেন? তারা কি সেই সাইনবোর্ডটি বহন করছেন? তো আমি বলবো সর্বস্তরের মানুষের, সর্বস্তরের প্রশাসন, কর্তা ব্যক্তিরা সবাই যদি এই মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে ভবিষ্যতে এমন উত্তপ্ত আচরণ আর কোন মাদক কারবারি, সন্ত্রাসী এবং অপরাধীরা করতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।